হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা তো খুব ভালোই আছি। তো আজকে মাছের টক খাওয়ার খুব মনে হচ্ছিলো, তো মাকে বললাম যে মাছের টক বানিয়ে দাও। মৃগেল মাছের টক, একদিকে শিম ভাজাও হচ্ছে। তো মাছটাকে হলদি আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে একদিকে রাখা হয়েছে। এদিকে মাছ শিম ভাজছে, তাদের হালকা করে পেঁয়াজ দিয়ে দিয়েছে, সর্ষের তেল দিয়েছে কড়াইতে, গরম কড়াইতে। ফের সর্ষের তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ওতে পাঁচ ফোড়ন দেবে। अगर वीडियोটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব প্লিজ 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 করবেন। তেলটা ভালো করে গরম করে নিচ্ছে মা। তারপর মাছটা ভালো করে ভেজে নেবে, লাল লাল করে। বাঙালিদের কাছে মাছ অনেক প্রিয়। শিম ভাজাও বাস হয়েই এসছে। লম্বা শিম, শিম ভাজাও ভালো লাগে খুব। অনেকজন মাছের টকেতে পেঁয়াজ দেয় না, তারপরেতে ঢেঁড়স দেয় না। আমরা তো দিয়ে খাই। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ দিয়ে খাবেন, ভালোই লাগবে। মাছটা লাল লাল করে ভেজে নেবে। অনেকজন মাছ ভাজে যেটাতে কাঁচা থেকে যায় অনেকটা, তো সে ভাজাটা ভালোই হয় না। লাল করে ভেজে নিতে হয় যাতে মাছের টেস্টটাও ভালোভাবে পুরোভাবে বুঝে নেবে। মাছের মাথাও আছে, লেজাও আছে, দাগা আছে, আর এই মাছটা পেটিও হয়েছিল, তো পেটিও খাই আমরা। মাছ ভাজা তো প্রায় হয়েই এসছে। এতে দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন, তারপর পেঁয়াজ কোচা আর লঙ্কা। এটা ভালো করে মিক্স করে নেবে মা। আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছে। তারপর ঢ্যাঁড়স কাটা দিয়ে দিয়েছে। ভালো করে মিক্স করে নেবে। ঢ্যাঁড়সটাও লাল 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 করে ভেজে নেবে। লবণ, হলদি গুঁড়ো, ধনে গুঁড়ো, এটাকে ভালো করে মিক্স করে নেবে। নর্মাল জল ঢালবে এখন, তারপর তেঁতুল জল একটু পরেই ঢালবে। তেঁতুল ভিজিয়ে রাখা হয়েছে। প্রথমে এটাকে ঢাকা দিয়ে দেবে। যখন জল ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দেবে আর ঢাকা দিয়ে দেবে। 5 থেকে 7 মিনিট পর তারপরেতে ভালো করে মিক্স করে নেবে মাছ আর ঢ্যাঁড়স। তেঁতুল ভিজানো জলটা প্রথমে তেঁতুলগুলো ছেঁকে বেছে আলাদা করে নেবে। তেঁতুল ভিজানো জলটা তারপরে ঢেলে দেবে কড়াইতে। ফের মিক্স করে দেবে ভালো করে। ফের ঢাকা দিয়ে দেবে। ফের 7 থেকে 8 মিনিট অবধি ঢাকা দিয়ে রাখবে। ফের যখন ফুটে উঠবে তরকারিটা একবার ভালো করে মিক্স করে দেবে। বেনে গেছে। টাটা।